আবার বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত। আমি বলি ভাই নামাজটা তো পড়ি। আপনি যে বলেন আমার ইমান খাটি, আমি নামাজ পড়ি না, কি যে অমুকে নামাজ পড়ে গুনাহ করে। আমি বলি ইমান খাটি তখন বোঝা যাইতো যখন আপনি নামাজও পড়তেন গুনাহও না করতেন। এই বেড়াগিরি করেন না, আমি নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমার ইমান শক্ত। হয় মিয়া তোমার কসুর ইমান, যে ইমান তোমার মসজিদ পর্যন্ত দৌড়ানি তারা না, এই ইমান তোমার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইব? যে ইমান তোমার দৌড়াইয়া শাস্ত্রল থেকে মসজিদ তারা না, এই ইমান তোমার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইব? কথা কয় না? কষ্ট লাগতেছে? কথাগুলো গায়ে লাগতেছে? তাইলে আমাদেরকে চাইতে হবে ওই ইমান, যে ইমান আমি নিজে তো নামাজ পড়বো, অন্য কেউ যেন নামাজের আহ্বানকারী হই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর কি চাইবো আল্লাহর কাছে? খালি সন্তানের চাকরি নয়, শুধু মেয়ের ভালো বিয়ে নয়, আল্লাহর কাছে খালি নাতি হয় না বাচ্চা হয় না এটা নয়, বরং শরিয়া চাইবো। কি চাইবো? শরিয়া। বিস্তারিত বলবার সময় নেই, শুধু এতটুকু বলি, যদি ইসলামী হুকুমত থাকতো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, কোন যুবক বেকার থাকতো না। টিকটক করে টাকা ইনকাম করার দরকার হতো। টিকটক করে মেয়েদের সাথে টাকা ইনকাম করা হারাম। কি এটা? ফতোয়া দিয়ে গেলাম, যত পারেন মুফতি সাহেবদের সাথে ফতোয়া নেবেন। টিকটক করে ফালতু কাজ করে অনলাইনে ইনকাম করা এটা সম্পূর্ণ হারাম। এখন আমার ছেলেটার চাকরি হয় না, মেয়েটার ভালো বিয়ে হয় না, এটা ঠিকই চাই, কিন্তু আল্লাহর কাছে জীবন ইসলামী শরিয়া চাইছি। কথা কয় না? শরিয়া চাইছি, শরিয়া চাই নাই। অথচ শরিয়া চাওয়া উচিত ছিল কি ছিল না? শরিয়া কি? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কি হইতো? কোন ছেলে চাকরির উপযুক্ত হয়ে বেকার থাকতো না। সুবহানাল্লাহ। এই তাইলে আমাদের চাকরি নাই কেন? বলে না, এই যুবকরা বলো, আমাদের চাকরি নাই কেন? শরিয়া নাই। সবাই বলেন কি নাই? রাস্তাঘাটের এই অবস্থা কেন? এই নেতারা, এই সুরবাটপাড়ের দল রাস্তাঘাটের কালভার্ট, রড, সিমেন্ট, বাথরুমের টাঙ্কি পর্যন্ত খায় ফেলতেছে কেন? টাঙ্কি তো আর খায় না, টেহাড়া খায় দেয়। এরা বললে বাথরুমের গুও খাইতো, মানে গু জেনে রাহে ওই টেহাড়া খায় দেয় যেহেতু। তো কেন খায়? শরিয়া নাই। শরিয়া থাকলে কি হইতো? এত সহজ। তাইলে আমরা কি জন্য রাস্তাঘাটের এই দুরবস্থা? এই প্রিয় উম্মার ওলামায়ে কেরাম, যুব সমাজ, তোমাদেরকে বলি, এটা যেন শুধু রফিকুল ইসলাম মাদানির কথা না হয়, তোমরা সকলে এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো। এই দল হাসিনার পরিবর্তে অমুক, অমুকের পরিবর্তে তমুক আসতেই থাকবে, যেতেই থাকবে। তোমার আমার জীবনের দুনিয়া এবং আখিরাতের কোনো কামিয়াবি মুক্তি হবে না। চ্যালেঞ্জ করলাম, লিখে রাখো, চ্যালেঞ্জ করলাম। আমরা হাসিনার বিরুদ্ধে কেন গিয়েছিলাম? হাসিনা ভারতের দালালি করেছে, এদেশের মানুষের উপর জুলুম করেছে, আলেমদের উপর জুলুম করেছে, ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করেছে। আজকেও যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে যায়, ইমানের বিরুদ্ধে যায়, মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে ন্যূনতম সময় ব্যয় করব। আমাদেরকে আপনারা চিনেন নাই, আমরা এই সরকার ওই সরকার চিনি না, আল্লাহ চিনি। আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, এই হাসিনা সরকারে যেমন মানি নাই, তোয়াক্কা করি নাই, এটারও মানবো না। আগামীতে যে সরকার আসবে তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাবো।